পুরনো বছরের গ্লানি মুছে সুখ দুঃখের পরিক্রমায় অমলিন থাকার প্রত্যয়ে বর্ষবিদায়ে সমুদ্রে পর্যটকরা। সূর্যাস্তের সময়ে সৈকতে লাখ লাখ পর্যটক ভিড় করে। বিদায়ী বছর যেভাবে কাটুক, কিন্তু নতুন বছরের যেন ভালোর প্রত্যাশা সকলের। হচ্ছে 31st নাইট, 31 তারিখ। এই দিনটি বছরের শেষ দিনটি আমরা হচ্ছে মানে সূর্যোদয় সূর্য অস্ত এটা যেন সুন্দরভাবে দেখতে পারি, এই কারণেই সমুদ্র সৈকতে এসেছি। মানে 2024 সালটিতে আমার এসএসসি পরীক্ষা ছিল। বছরটি অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে গিয়েছে। এই জন্য পরবর্তী বছরকে যেন নতুন ভাবে আমরা হচ্ছে উপভোগ করতে পারি, এই জন্য এই দিনটি আমরা সুন্দরভাবে এখানে বিনোদন করতেছি। সাল মানে নতুন করে স্বাগতম জানানোর জন্য 31st নাইট ডে করার জন্য আমরা ঢাকা থেকে আসছি কক্সবাজার। অল ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর, হাজবেন্ড, আমার মেয়ে, সবাই আসছি আমরা যে খুব সুন্দর করে এটা উদযাপন করবো। অনেক ভালো লাগছে। আসলে যায় দিন তো ভালো যায়, একটা প্রভাত আছে। তবুও বলবো যে যেমনই গেছে 2024 সালটা যেন সবার জীবনে সুস্থতা হয়, সবাই যেন আনন্দে কাটায়, সবাইকে যেন আল্লাহ হেফাজত করে, এই প্রত্যাশা করি 25 সালের জন্য। না শুধু সব দিন সব সালই যেন সবার জীবনে ভালো হয়। আসলে বছরের শেষ দিন আমি এই প্রথম 31st উদযাপন করার জন্য কক্সবাজার এসেছি। মনে হচ্ছে সবকিছু মিলে অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে, অনেক আনন্দ হবে ইনশাল্লাহ। সবাই কক্সবাজারে আসবেন, সবাইকে আপনার চ্যানেলের মাধ্যমে দাওয়াত রইল, শুভেচ্ছা রইল। মানুষদের সঙ্গে এই মুহূর্তটা, এই কয়েকদিনের মুহূর্তটা বিশেষভাবে এনজয় করেছি এবং 25 সালেও যেন সুন্দরভাবে এই প্রিয় মানুষগুলোকে নিয়ে কাটাতে পারি, এটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ। 2024টায় খুব একটা যে কোনো মানে খারাপ কিছু হারিয়েছি বা খারাপ কিছু ঘটেছে সেরকম কোনো কিছু না, তবে পেয়েছি অনেক অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে অনেক কিছু পেয়েছি। আর সামনে আরো দিনটা আরো ভালো চাই, যে আরো কিছু আসুক, আরো অনেক প্রাপ্তি আসুক, সারা দেশের মানুষ যেন ভালো থাকে, সবাই যেন নিয়ে ভালোভাবে চলতে পারে, সেটাই সবাই। আরেকটা বিষয়, এই তো বাংলাদেশের মধ্যে এত স্থান থাকছে, কক্সবাজার সমুদ্র সৈকতকে কেন বেছে নিলেন 31st নাইট উদযাপন করার জন্য এবং শেষ এই যে গুদলি দেখার জন্য, বিষয়টা যদি শেয়ার করেন। আচ্ছা, সমুদ্র তো সবাইকেই টানে, সমুদ্রের কাছে আসলে মন কিন্তু আরো বিশাল বড় হয়ে যায় সমুদ্রের মতো, সেই জন্যই সমুদ্রের কাছে বারবার ছুটে আসা। হ্যাঁ, আর গোধূলি লগ্নটা তো সবাই দেখতে চায়, যে সূর্যাস্তটাকে সবাই পছন্দ করে, সেই হিসাবে আমিও সেই জন্য আসছি। হ্যাঁ, সরাসরি বিদায় যাওয়ার জন্য। ডিসেম্বর মাস পুরো পর্যটকে ঠাসা থাকে এই কক্সবাজার। পরিবার পরিজন, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনকে সাথে নিয়ে কক্সবাজারে এসে এই সময়টা রাঙিয়ে রাখতে চায় সকলে। তাই তো মাসব্যাপী পর্যটকে মুখর কক্সবাজার। 31st নাইট ও নতুন বছরে পর্যটকে ভরা শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের 4 স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতি মোড়ে মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে করা হচ্ছে তল্লাশিও। পাশাপাশি রয়েছে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী। 31st নাইট উদযাপন উপলক্ষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের র্যাব সদর দপ্তরের ডিজি মহোদয়ের আমাদের কিছু নির্দেশনা রয়েছে, আমাদের টহল পরিকল্পনা রয়েছে। তারই প্রেক্ষিতে এই কক্সবাজারে আমরা এখন থেকেই আমাদের রোবাস্ট পেট্রোলিং আমরা চালু করেছি এবং আমাদের যারা গোয়েন্দা রয়েছে তারা সাদা পোশাকে শহরের বিভিন্ন জায়গায় অলরেডি অবস্থান নিয়েছে এবং আমরা শহরের বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেখানে বেসিক্যালি টুরিস্টরা যাতায়াত করে এবং কক্সবাজার শহরে ঢোকার যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলোকে আমরা তল্লাশির মাধ্যমে কভার করে যে বিভিন্ন যে যারা আগন্তুক যারা রয়েছে তাদেরকে আমরা চেকিং এবং জবাবদিহিতার ভিতরে নিয়ে আসতেছি, যে আপনারা কেন আসছেন বা কি করছেন, এটা একটা চেকিং এর ভিতরে রেখেছি। এবং আমাদের এই রোবাস্ট টহল যেটা রয়েছে, এটা আগামীকাল সকাল পর্যন্ত এই চেকিং এবং রোবাস্ট টহল এটা সকাল পর্যন্ত অব্যাহত থাকবে। ধন্যবাদ। বিদায়ী ও নতুন বছরকে কেন্দ্র করে পর্যটকে মুখর থাকা এই শহরে এবার যোগ হয়েছে নতুন মাত্রা। লাইসেন্সকৃত সকল হোটেলের বার খোলার জন্য নেই কোনো অনুমতি। তবে প্রতিদিন লক্ষাধিক পর্যটক আগমনে বেশ চাঙ্গা হয়েছে পর্যটন ব্যবসা। নিউজ ডেস্ক, সি ভয়েস 24।